নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ফিরে এসেছি এসআইআর এর যে নতুন ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, এলিমিনেশন ফর্ম। সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। সঠিক ও নির্ভুল ফর্ম ফিল আপ করতে হবে। সিলেকশন কমিশন থেকে দুটো করে ফর্ম আপনার বাড়িতে বিএলএ নিয়ে যাবে। সেই বিএলও আপনার সহযোগিতা করবে যে কিভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনি দেখে নেবেন যে বিএলও আপনাকে যে রিসিভ কপি দিচ্ছে সেটাতে বিএলও সিগনেচার আছে কিনা। তো চলুন শুরু করি যে কিভাবে আপনারা বিএলও যে এলিমিনেশন ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করবেন। তো এই ধরনের একটি ফর্ম আপনাদের কাছে আসবে। যে ফর্মটাতে আপনাদের একদিকে আপনাদের ভোটার লিস্ট, ভোটার কার্ডের যে নাম্বার, নাম, অ্যাড্রেস সব প্রিন্ট থাকবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনার ভোটার কার্ডের যে ফটো আছে সেই ফটোটাও ফর্মের মধ্যে প্রিন্ট থাকবে। তো সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, 2002 সালের ভোটার লিস্ট কীভাবে অ্যাড করবেন, যাদের 2002 সালের বাবা মায়ের আছে কিন্তু নিজের নেই তারা কীভাবে ফিল আপ করবেন, তো সেই ফর্মটি আজকে ফিল আপ করা দেখাবো যে কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো এই যে ইলুমিনেশন ফর্ম, এই ফর্মের যে ডিটেলসটা থাকবে ঠিক এরকম থাকবে। প্রথমে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ভোটারের যে নেম আছে, এখন বর্তমান যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের যে আপনার নাম আছে সেই নামটা এখানে থাকবে, এপিক নাম্বার থাকবে, ঠিকানা থাকবে, এগুলো সব প্রিন্ট করা থাকবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার ও বিধানসভার যে নাম সেটা ওখানে লেখা থাকবে। এই যে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা আপনার ডিটেলস থাকবে। এবং এখানে থাকছে যে ভোটার কার্ডের যে ফটোটা আছে সেই ফটোটা আপনার এখানে প্রিন্ট করা থাকবে। এবং যেটা আপনার লাগবে সেটা হচ্ছে রিসেন্ট তোলা পাসপোর্ট নিজের ফটো, মানে আপনাকে নতুন করে ফটোটা দিতে হবে, সেটা আপনি এখন যেটা তুলেছেন সেটাকে দেবেন, পুরনো কোনো ফটো দেবেন না। তারপর ফর্মের উপরে লিখতে হবে ডেট অফ বার্থ, নিজের জন্ম তারিখটা লিখতে হবে। আধার কার্ডের নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অবশ্য আধার কার্ড সবার আছে, তো আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন। তারপর মোবাইল নাম্বার, নিজে যে ব্যবহার করা যে মোবাইল নাম্বার যেটা সবসময় আপনার সব ক্ষেত্রে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন। তারপরে থাকছে এখানে ফাদার বা গার্জেন নেম, মানে আপনি আপনার যে বাবার নাম সেটাকে এখানে লিখতে হবে, অথবা মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখতে পারেন। তারপরে যে স্বামী অথবা বাবার, মেয়েদের ক্ষেত্রে স্বামীর ভোটার কার্ডের নাম্বার, আর ছেলেদের ক্ষেত্রে বাবার ভোটার কার্ডের নাম্বার অবশ্যই লিখবেন। মায়ের নাম লিখবেন, মায়ের ভোটার কার্ডের নাম লিখবেন। আর এখানে যেটা আছে স্পাউস নেম, মহিলাদের ক্ষেত্রে স্বামীর লিখতে হবে, আর স্বামীর ক্ষেত্রে মহিলাদের লিখতে হবে। এই হচ্ছে আপনার শর্ট ফর্ম, বেশি বড় নয়, অল্প কিছু লিখলেই আপনার ডেটা পূরণ হয়ে যাবে। তো এবার আসি মেন যে 2002 সালের যে ভোটার লিস্টের যে কন্ডিশনটা সরকার দেখেছে, ইলেকশন কমিশন যে কন্ডিশন দেখেছে সেই কন্ডিশনের ওপর 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কি করবে, তারা এই জায়গাটাই ফিল আপ করবে। এদিকে দেখুন আরেকটা ঘর আছে, সেটা হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, যেমন বাবা মায়ের নাম, সেটা দিতে হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য এই পার্টটা, আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য ঠিক এই পার্টটা ফিল আপ করতে হবে। তো এখানে কি লিখতে হবে, সিলেক্টর নেম মানে নিজের নামটা লিখতে হবে, এপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশন সম্পর্ক, মানে রিলেটিভ নেম বাবা মায়ের নাম লিখতে হবে আর তার সাথে কি সম্পর্ক সেটা লিখতে হবে। তারপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম লিখতে হবে, স্টেট রাজ্যের নাম, আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম লিখতে হবে, এসি নাম্বার মানে বিধানসভার অ্যাসেম্বলির যে নাম্বার সেটাকে এখানে লিখতে হবে, আপনার বুথ নাম্বার লিখতে হবে, আর আপনার যে বর্তমান যে ভোটার লিস্ট আছে, আপনার যে 2002 সালে যে সিরিয়াল নাম্বারটা ছিল, 2002 সালের যে সিরিয়াল নাম্বারটা সেইটা এই সিরিয়াল নাম্বারে লিখতে হবে।
ঠিক আছে, এই ছিল 2002 সালের যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য। এবার আসছি যাদের 2002 সালের লিস্টে নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম ছিল, সেক্ষেত্রে কি লিখতে হবে? যার নাম দিচ্ছেন তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। যদি বাবার ডিটেলস দেন তাহলে বাবার ডিটেলসটা ফিল আপ করতে হবে। সেখানে নাম লিখতে হবে, বাবার নামটা লিখতে হবে, তারপর এপিক নাম্বার, যে বাবার যে এপিক নাম্বার সেটাকে লিখতে হবে। তারপর রিলেটিভ নেম, সেই রিলেটিভ নেম মানে বাবার নামটা এখানেই লিখতে হবে। এবার সম্পর্কটা কি দেবেন সেটা বাবা ছেলে বা বাবা মেয়ে এই নাম দিতে হবে। এবার এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর বাবার নেই বা মায়েরও নেই, সেক্ষেত্রে ঠাকুরদা ঠাকুমা যদি থাকে সেক্ষেত্রে তাদের ঠাকুরদা ঠাকুমা অথবা অথবা দাদু দিদা এই ধরনের যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ডিটেলসটা এখানে দিতে হবে। সেই ব্যক্তির ডিটেলস সেই বিধানসভার নম্বর, বুথ নাম্বার আর সিরিয়াল নাম্বার সেম এই ঘরটাতেই ফিল আপ করতে হবে। তো 2002 সালের যে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার নিচের দিকে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো বসানোর পর আপনারা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে নিতে পারেন। তারপর এখানে যেটা লেখা আছে যে নিজের সই করতে হবে, সিগনেচার অথবা লেফট থাম্ব। আপনার যদি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচার করবেন, আর যদি কেউ যদি সই না করতে পারেন তাহলে আপনার টিপ ছাপ দেবেন অবশ্যই। এবং নিচের ঘরে দেখে নেবেন যে বিএলওর যে সই করার অপশনটা আছে, সেখানে বিএলও আপনার বাড়ি থেকে যখন ফর্মটা কালেক্ট করছে তখন সেখানে বিএলও সই করবে এবং সঙ্গে আপনাকে একটা সিগনেচার করা ফর্ম আপনাকে দিয়ে দেবে, যেটা আপনার কাছে নথি হিসাবে রাখতে হবে যে আপনি এবছর যে 2025 সালে যে এসআইআর হচ্ছে সেই ফর্মটি আপনি ফিল আপ করেছেন। অন্যথায় আপনি যদি আপনার দেখা যাচ্ছে পরে যে ভোটার কারেকশনের পরে আপনার নামটা আসলো না, তো সেক্ষেত্রে আপনি এই যে ফর্ম ফিল আপ আছে সেটাকে দেখিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন। এভাবেই আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো এই ছিল আজকের এসআইআর সম্পর্কে যে নতুন যে ফর্মটি আছে সেটা কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আলোচনা। তো এইভাবে সঠিক তথ্য আপনি আপনার ফর্মে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।